আসসালামু আলাইকুম বিহার, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে 5 থেকে 7 দিনের মধ্যেই আপনাদের ফেসবুকের পেজের জন্য 5 থেকে 10,000 ফলোয়ার গেইন করতে পারেন। এটি একটি সম্পূর্ণ ফ্রি পরীক্ষা, তাই আপনারা খুব সহজেই এখান থেকে এক সপ্তাহের মধ্যেই 5 থেকে 10,000 ফলোয়ার নিতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বেই বলবো, যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করেননি, লাইক করবেন এবং ভিডিওটির কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ফেসবুক পেজকে বুস্ট করার জন্য প্রথমে আপনারা যে পেজটি বুস্ট করতে চান সেই পেজের ইউআরএল কপি করতে হবে। সেই জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন। তারপরে যে ডান দিকে কোনো যে তিনটা যে লাইন দেওয়া, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনার সবগুলো পেজ এখানে দেখা যাবে, যে যে আমার 3টা পেজ, উপহার এবং চ্যানেল তুরাগ বিডি এবং তুরাগ কালেকশন। আমি চ্যানেল তুরাগ বিডি, যে আমার ইউটিউব চ্যানেলের নামে যে পেজটা খোলা আছে, এই পেজটায় টাচ দিচ্ছি, মানে এই পেজের ইউআরএলটা কপি করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তখন এই যে ডান দিক থেকে যে মোর লেখা, ঠিক আছে, এই মোর অপশনে টাচ করবেন। তারপরে স্ক্রিন করে নিচে আসবেন। তারপরে এই যে কপি পেজ লিঙ্ক, এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনার এই পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। এই যে কপিড লিঙ্ক, মানে পেজের লিঙ্কটা কপি হয়ে গেল। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, যে গুগল কিংবা ক্রোম ওয়েব ব্রাউজার থেকে আপনাকে flowfast.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে লিখবেন flowfast.com। flowfast.com লিখে সার্চ দেবেন। flowfast.com লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই যে তার একবার উপরে ডান কোণা দেখবেন, এখানে লেখা আছে লগ ইন এবং জয়েন, ঠিক আছে। আর এখানে আগে লগ ইন করা আছে, আপনার জয়েনে টাচ করবেন। নিচে জয়েনে টাচ করার পর এখানে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ইউজার নেম যে মানে আপনার নামটা লিখবেন, তবে কোনো স্পেস দিবেন না। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তারপর একটা পাসওয়ার্ড দিবেন এবং ওই পাসওয়ার্ডটা আবার দিবেন। আমার এখানে মানে জয়েন করা আছে, যার জন্য আমি এরকম দেখাচ্ছি না আর কি। তারপরে এই যে এখানে আপনারা দেখাচ্ছেন, এই যে এখানে যে 71 11 71 এরকম একটি সংখ্যা দেওয়া থাকবে। আপনারা এখানে টাচ করে এই সংখ্যাটি, ঠিক আছে, আপনারা যেমন এই যে এখানে 11 71 লেখা, আমি ওই যে লিখে দিলাম, এরকম সংখ্যাটি লিখবেন। লেখার পরে এখানে জয়েনে টাচ করবেন। তখন আপনাদের মানে এখানে জয়েন করতে পারবেন, মানে প্রথমে জয়েন করে নিতে হবে। তারপর এখানে জয়েন করার পর আপনারা যখন আবার নতুনভাবে এখানে প্রবেশ করবেন, তখন এই লগ ইনে টাচ করবেন। লগ ইনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তখন আপনি এখানে ইউজার নেম, আপনার যে ইউজার নেমটা কিছুক্ষণ আগে দিয়েছেন, ঠিক আছে, এবং ওই পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। তারপর এখানে যে ক্যাপচার নাম্বার, এখানে যে এটা ক্যাপচার নাম্বার দেওয়া আছে, এই ক্যাপচার নাম্বারটা এখানে লিখবেন। যে এখানে লেখা আছে 47 09 4709। তারপর এখানে এই লগ ইনের মধ্যে টাচ করবেন। লগ ইনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমরা মানে এখানে আপনাদের এই ফলোয়ার অর্জন করার জন্য, ফলোয়ার পাওয়ার জন্য কিছু পয়েন্ট প্রথমে অর্জন করতে হবে। যেমন এখানে আমাদের দেখেন লেখা আছে পয়েন্ট 29। প্রথমে আপনাদের আরও কিছু পয়েন্ট এখান থেকে নিতে হবে, আরও কিছু পর্যায়ে পয়েন্ট আর্ন করতে হবে। আর পয়েন্ট আর্ন করার জন্য যে কাজটা করতে হবে, যে এখানে দেখেন এই যে পেজ আছে, ফটো আছে, সাবস্ক্রাইব আছে, হ্যাঁ, প্লেস আছে, লাইক আছে, এরকম আর কি। এইসব যে কোনো একটা পেজে কিংবা ফটোতে কিংবা যে সাবস্ক্রাইব বা তো আছে, বাটনও আছে, এটা করে পয়েন্ট অর্জন করতে হবে। যেমন আমি এই ফটোতে টাচ করলাম,
ফটোতে টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন যে এই যে লাইক লেখা এবং এখানে পয়েন্ট 14 লেখা, যে লাইক লেখা পরে পয়েন্ট 9 লেখা, ঠিক আছে। এই লাইকের মধ্যে টাচ করবেন। আপনি যে কোনো একটা পোস্টের মধ্যে লাইক করলেন, যেন আমি এটাতে লাইক করলাম, ঠিক আছে। লাইক করার সাথে সাথে কিন্তু আমার ওইখানে পয়েন্ট বেড়ে গেছে। তারপর আবার বেগে যাবেন। এই যে দেখেন পয়েন্ট 29 ছিল, এখন 43 হয়ে গেছে গা। ঠিক এরকম লাইক করবেন, কয়েকটা মানে এরকম কাজ করবেন, এতে করে এরকম মানে লাইক করতে থাকবেন এবং পয়েন্ট বাড়াবেন। আবারও আরেকটা লাইক করে দেখাচ্ছি। লাইকে টাচ করলাম। আবার ওই যে যা আমরা তার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলাম অন্য আরেকটি ফেসবুক প্রোফাইলে। এখানে সেই ফেসবুক প্রোফাইলের অনেকগুলো পোস্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনারা যে কোনো একটিতে, যেমন আমি প্রথমটাতে লাইক করলাম, ঠিক আছে। লাইক করার পর আবার এখান থেকে ব্যাগে যাবেন। ঠিক এরকম করে করে লাইক করে করে আপনি আপনার পয়েন্টটা বাড়াবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা মানে এবার তো এটা তো পয়েন্ট অর্জন করার প্রক্রিয়া দেখালাম। এবার আপনার যে পেজটার মধ্যে ফলোয়ার বাড়াতে যাচ্ছেন, ফলোয়ার কীভাবে বাড়াবেন এবং আপনি আপনার প্রতিটা লাইকের জন্য কত পয়েন্ট করে দেবেন, এই প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো। প্রথমে দেখালাম কী করে আপনার পয়েন্ট আর্ন করবেন। এবার দেখাবো যে কী করে আপনারা যেই পেজটাকে বুস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, ওই পেজটা কী করে এখানে অ্যাড করবেন এবং প্রতিটা এই লাইকের জন্য আপনি কত করে পয়েন্ট দেবেন। এর জন্য আপনারা পেজটাকে অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন অ্যাড পেজ লেখা, ঠিক আছে। তারপরে অ্যাড পেজে টাচ দেওয়ার সাথে সাথে যে এখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, মানে আপনি যেটা অ্যাড করতে চান সবগুলো এখানে অপশন আসছে। আমি প্রথমে ফেসবুকে টাচ করলাম, মানে ফেসবুকের পেজ এখানে অ্যাড করব। তারপরে যে ফ্যান পেজ লাইক, এই ফ্যান পেজ লাইকের মধ্যে টাচ করবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনি যেই পেজটা অ্যাড করতে চাচ্ছেন ওই পেজের টাইটেল, আমার পেজটা হচ্ছে চ্যানেল তুরাগ বিডি, এটা লিখছি। আপনারা এরকম আপনাদের পেজের নাম লিখবেন। ঠিক আছে। তারপর এখানে ওই যে পেজের যে লিঙ্কটা কপি করছিলাম ওইটা এখানে এখানে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে পেস্ট লেখা আসবে, পেস্ট করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে পেজ ইউআরএল যে দ্বিতীয় অপশনটা এখানে ধরে রেখে পেস্ট করতে আসবে, এখানে এরকম পেস্ট করে দেবেন। তারপরে এই যে সিপিসি মানে পয়েন্ট পার লাইক, আপনি প্রতিটা পয়েন্টের জন্য কত করে, প্রতিটা লাইকের জন্য অন্যরা যে আপনার পেজকে লাইক করবে কত করে পয়েন্ট দেবেন, ঠিক আছে। আপনি যদি চান যে একটু তাড়াতাড়ি বেশি লাইক চাইতে, মানে অল্প সময়ের মধ্যে বেশি লাইক পাইতে চাইলে এখানে একটু পয়েন্ট একটু বেশি করে দেবেন। দেখেন এখানে 9, 10, 11, 12 এরকম করে 30 পর্যন্ত আছে, ঠিক আছে। আমি এখানে 20 দিচ্ছি, মানে প্রতিটা লাইকের জন্য 20 পয়েন্ট করে পাবে। আর আমাদের এখানে দেখাচ্ছে 52 পয়েন্ট আছে আমাদেরকে। তারপরে এখানে যে 48 এই যে এখানে একটা ক্যাপচার নাম্বার দেওয়া যে আছে, এই নাম্বারটা এখানে লিখবেন। দেখার পরে যে এখানে যে অ্যাড পেজ, এই অ্যাড পেজের মধ্যে টাচ করবেন, মানে আপনার পেজটা অ্যাড হয়ে গেল। দেখেন তখন 52 পয়েন্ট ছিল, আর এই যে এখন পয়েন্ট 0 আছে, মানে ওই পেজটা এখন বুস্টের পর্যায়ে আছে, কারণ ওই 52 পয়েন্ট এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এখন যারা আমাদের পেজকে লাইক করবে আস্তে আস্তে পয়েন্ট কেটে নেওয়া হবে, তার মানে পেজটা বুস্টের পর্যায়ে আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।